ওকে মনে পড়েন। En début, un temps partier ou en complément de ses études pour diminuer les risques. হুম। At the beginning, un temps partiel, এটা কি মানে টেম্পোরারি না না, আত অথবা পাস্তের মানে আছে পার্ট টাইম, কি বুঝাই? পার্ট পার্ট টাইম, টাইম। আর অথবা কমপ্লিমেন্ট দো ses études, হুম। এটা কমপ্লিমেন্ট দিয়ে কি বোঝাচ্ছে? স্টাডি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইন এডিশন বা সাপ্লিমেন্ট, হ্যাঁ, ওকে বলছে কমপ্লিমেন্ট। ইন ওকে, এডিশন ও অথবা সাপ্লিমেন্ট অফ টু দি ওয়ান্স স্টাডি স্টাডিজ, মানে অতিরিক্ত তার স্টাডির আর কি, সাপ্লিমেন্ট। আচ্ছা, টোটাল pour কথাটা কি হলো? diminuer les risques, হুম। মানে ফর রিডিউসিং দি রিস্ক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টোটাল সেন্স কি moi আসলে c'est la সেটা ডিরেক্টলি। moi c'est la liberté qui me লিবেরতে, rend সেলা লিবেরতে। liberté qui me rend heureux, ইমো ঘ অহু, ঘ তো অহু এখন, হ্যাঁ, ইমো ঘ তো অহু। heureux। ওকে। আচ্ছা, আমি লাস্টেরটা ট্রান্সলেশন করে বুঝলাম না। দিচ্ছি। আচ্ছা, আমরা হয়তো এটা বুঝতে পেরেছি এই কোশ্চেনটা করার ওনার উদ্দেশ্য কি, যে ওনার একটা কোম্পানি আছে, এটা তো বোঝা যাচ্ছে তাই না? উনি একটা কোম্পানি ফাউন্ড মানে তৈরি করেছে, যার কারণে উনি বলতে কি আমি 6 মাস লন্ডনে থাকি, 6 মাস কোথায় থাকি, বাইরে কাটাতে হয় আমাকে, তাই না? ওকে। সো বলতেছে যে কেউ একজন এরকম একটা কোম্পানি দিবে বা এন্টারপ্রাইজ দিয়ে দিবে। সো এটাই কি আপনার কোন একটা ড্রিম লাইফের সলিউশন, ড্রিম লাইফ লিড করার সলিউশন হতে পারে? উনি বলতেছে ইয়েস, হ্যাঁ, বলতেছে বলে je crois que I believe that c'est la meilleure solution, it's the best solution। এটা একটা বেস্ট সলিউশন, মানে সে একটা কি করবে, একটা বিজনেস দাঁড় করাবে, রাইট? এটা একটা বেস্ট সলিউশন। বলতে ও দেবু এট দ্য বিগিনিং কি হতে পারে, আতম পার্সিয়াল, মানে এটা এটা হতে পারে একটা পার্ট টাইম, ঠিক আছে, পার্ট টাইম ও অথবা অকমপ্লেমো দোসে যেতু, মানে তার স্টাডির পাশাপাশি এটা একটা সাপ্লিমেন্ট হিসাবে বা এডিশন হিসাবে সেটা করতে পারে আস্তে আস্তে, হ্যাঁ। কিসের জন্য? ডিমিনুয়ে রিস্ক, টু রিডিউস দা রিস্কস, রাইট, রিস্ক। moi বলতেছে c'est la liberté, it's the liberty qui me rend heureux, that দ্যাট মেক্স মি হ্যাপি, তাই লেখা আছে, দ্যাট মেক্স মি হ্যাপি। যে এটা আমার কাছে স্বাধীনতা এবং যেটা আমাকে আনন্দিত করে, হ্যাপি করে। ঠিক আছে। এখানে মেক ভার্বটা কি এখানে মানে আচ্ছা হন? বুঝছি, ওকে গুড। এখানে ভার্বটা আসলে ঘন, ঘন, হ্যাঁ। এই ঘন শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে টু গিভ ব্যাক। ঘন মানে কি? গিভ ব্যাক, আপনি কাউকে কোনো কিছু গিভ ফেরত ব্যাক। দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আবার ব্রিংও হতে পারে, কি হতে পারে? ব্রিং, নিয়ে আসা, ঠিক আছে, নিয়ে আসা। তো বলতেছে দিস ইজ দ্য লিবার্টি দ্যাট ব্রিংস মি হ্যাপি। আমরা তো এভাবে ইংরেজিতে বলি না, আমরা বলি মেক্স মি হ্যাপি, তাই না? আমি এই জন্য ওইভাবে ট্রান্সলেশন করেছি। ঠিক আছে বুঝছো? ব্রিং তো আবার হচ্ছে আপক, আপকতে, এটা ব্রিং না? ফরাসিতে অনেকগুলা বিং আছে, পখতে, আপখতে, ঠিক আছে, তারপরে আচ্ছা, আমনে, অনেকগুলো ব্রিং আছে। আচ্ছা, এক একটা ব্রিং এর এক একটা অর্থ আছে। আপনার হচ্ছে আপখতে যেটা, ঠিক আছে, আপখতে মানে আপখতে যেই ব্রিংটা, ওই ব্রিং মানে কোনো কিছু, কোনো বস্তুকে নিয়ে আসা, ঠিক আছে, কোনো আচ্ছা। বস্তুকে নিয়ে আসা, বস্তুকে নিয়ে আসা, অথবা আহ, বলতে পারেন যে ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, তাই না? তখন আপনি কিন্তু এই আপখতে ভার্ব ব্যবহার করবেন। বাট আপনি যখন কোনো মানুষকে নিয়ে আসবেন, কোনো পার্সনকে নিয়ে আসবেন, হ্যাঁ, যে আপনি বলতে চাচ্ছেন যে আই ব্রট, রাইট, আই ব্রট মাই ব্রাদার, রাইট, আই ব্রট মাই ব্রাদার হিয়ার। তো সেখানে আপনারা আপখতে ব্যবহার করতে পারবেন না, তখন ইউজ করতে হবে আমনে। ওকে, এ ডাবল এম ও এন ই আর, এটা হচ্ছে ভার্বটা এরকম, হ্যাঁ, আমন, সরি, আমনে। এন ই আর, হ্যাঁ ঠিক আছে, আমনে। আমনে, আমনে মানে হচ্ছে কোনো পার্সনকে নিয়ে আসা। আমনে অমনেও হতে পারে, ওই একই আর একটা মিনিং আছে, অমনে, এটা এখানে একটা ও হবে, অমনে, আমনেও আছে অমনেও আছে। সো আপনি ইউটিউবে সার্চ দিলে একটা গান আছে দেখবেন,
শালভ আজনাভুকের একটা গান আছে অমনে মোয়া ও বুদোলাতে, হ্যাঁ, মানে ব্রিং মি, আচ্ছা, যে বললে না, বলছে কি অমনে মোয়া, ই ডাবল এম ও এন ই জেড, অমন হ্যাঁ, মোয়া। অমনে মোয়া, তাই বলছে অমনে মোয়া ও বু, বি ও ইউটি, দোলাতের, ঠিক আছে, দোলাতের মানে কি বলছে যে ব্রিং মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ব্রিং মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, বলতে আমাকে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাও, ওই গানের নামই এটা অমনে মোয়া আচ্ছা, ও বুদোলাতে, হ্যাঁ, আপনি সার্চ দিলে পাবেন এই গান। তো ওখানে যেহেতু নিজেকে কোনো পার্সনকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না, এই জন্য উনি এই ভাবটা ব্যবহার করেছে, হ্যাঁ, নট আপক্তে। ওকে, সো আমরা বেসিক্যালি টেক্সটটার মধ্যে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে ওই যে যেটা নিয়ে আমি এখানে কথা বলেছি, অলরেডি কথা বলছি, টু টু চারটা টু কি কোথায় কোনটা ব্যবহার করতে হয়, কেলকু কোথায় ব্যবহার করতে হয়, ক্লুজিভ, রাইট। সো এই টেক্সটের মধ্যে ওইটা শেখানোর জন্য একটা সিস্টেমেটিক আর কি এর মধ্যে লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, দেন মোসে আপনি যেহেতু পড়লেন এই ৮ নাম্বারটা সলিউশন করে ফেলেন। ওকে। হোলিজে লিন লিন তাকভিউ লান্টারভিউ, Lantaviu Documentoa e responde: Ah, como l'auteur décrit son livre, দেখি সঙ্গে how the author wrote his book. না, না। Como l'auteur décrit son livre, how the author describes about his book. Oh, décrit, Décrit, হ্যাঁ, describe his books, his his book. book. হ্যাঁ, তার বুকটা তিনি His কিভাবে book. ডেসক্রাইব করেছেন? বুকটা কেমন সে আরকি, কিভাবে হ্যাঁ? describe করলো? আচ্ছা, আচ্ছা এখানে আছে দাঁড়ান, খুঁজে বের করি। না এই যে এখানে আছে। কোথায় যেন? এখানে। ওকে, এই যে comment avez-vous conçu votre livre? হ্যাঁ? বই সম্পর্কে জিজ্ঞেস করেছে, উনি বলছে যে je l'ai pensé et écrit comme un manuel pratique pour faire sa vie de rêve. তিনি এইভাবে তার বইটাকে ব্যাখ্যা করেছেন, তাই না? যে আমার বইটা কেমন? এটা একটা প্র্যাকটিক্যাল ম্যানুয়াল, একটা ইউজফুল ম্যানুয়াল কিসের জন্য? টু ক্রিয়েট আ ড্রিম লাইফ। একজন Professor পারসন কিভাবে তার Vidovi. ড্রিম লাইফ, স্বপ্নের লাইফটা তৈরি করতে পারবে সেটা সম্পর্কে এটা একটা কি হিসেবে কাজ করবে? ইউজফুল ম্যানুয়াল হিসেবে। Practical ঠিক আছে? manual. ম্যানুয়াল হিসেবে কাজ করবে। সো Okay, ওকে, এটা হচ্ছে আনসার। দেন then B. হুম, Selon lui, হুম, qu'est-ce qu'il faut faire ou ne pas faire pour profiter de la vie? হ্যাঁ, হ্যাঁ। Selon lui, selon means সোলো মিনস অ্যাকর্ডিং টু, সোলো লিখে নেন মুসলিম। অ্যাকর্ডিং according টু, to solo, হ্যাঁ। according to. Okay, আবার solo. অ্যাকর্ডিং টু আরেকভাবে হয়, হ্যাঁ? এরকম হয় ডিয়াস্ট্রোক, এরকম, হ্যাঁ? দাপখে মোয়া, কি হয়? দাপখে মোয়া। ডিয়াস্ট্রোক দিবেন, D'après আর moi. সাথে আপখে দিবেন, হ্যাঁ। এই দাপখে মোয়া মানেও অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মি। আর এখানে লেখা আছে সোলন লুই, অ্যাকর্ডিং টু হিম, তার মতে। ঠিক আছে? According to him, qu'est-ce qu'il faut faire? হুম, হুম। What is necessary to do হুম, হুম, or ne pas faire pour profiter de la vie? হুম। মানে Ne pas faire pour profiter de বলছে la আপনি vie. কি, আপনাকে Or ইলফুর কথা আমি not বলেছি, এটা to কি do ক্লিয়ার? আপনি for এটার মিনিং নিয়ে ইলফুটা লিখে নিয়েছেন? ইলফু মানে kill for means it is necessary. it's necessary, right? Yes. Okay. তাহলে বলতেছে according to him, qu'est-ce qu'il faut faire? What is necessary to do? What's necessary Yes. to do? What is ou necessary মানে to do or non pas or faire, non pas faire এবং not necessary to do, profiter de la vie, to enjoy the life, মানে একটা লাইফকে এনজয় করার জন্য কি করা প্রয়োজন এবং কি করা প্রয়োজন নয়। ঠিক আছে? তাই বলছে। সো এটা তার মতে কি? আসলে তার মতে কি? কি করলে এই আপনি লাস্ট এনজয় যে করতে পারবেন? প্যারাতে আছে। এই এখানে বলতে দেখেন, এই যে quels sont vos এই যে secrets? হুম What are your secrets? কি বলছে? বলছে যে উনি d'être বিভিন্ন creative। আর কেউ যদি তার ড্রিম লাইফ চায় তাকে অবশ্যই কি হতে হবে? ক্রিয়েটিভ হতে হবে। তাই না? এবং saisir toutes les
ocasión এবং তাকে সকল সুযোগগুলা কি করতে হবে? মানে সুযোগ কাজে লাগাতে হবে বা সুযোগগুলা গ্র্যাব করতে হবে। ঠিক আছে? আর বলতে এই যে il no fu pas attendre এবং কি করা যাবে না? ওয়েট করা যাবে না। যে ওয়েট আমি করা আমার যাবে না। রিটায়ারমেন্ট এর বয়স পর্যন্ত ওয়েট করা যাবে না। যে আমি এটা করব তখন আমার লাইফটাকে এনজয় করব। রাইট? সো এই কাজটা করা যাবে না। যদি আপনি আপনার লাইফকে এনজয় করতে চান। সো এই ২ টাই বলছি। ওকে দেন। ওকে। C'est quelle est sa solution pour une vie de rêve? হ্যাঁ, হ্যাঁ। এটাও ওই লাস্ট প্যারাতেই আছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এখানে আছে। সলিউশন কি? এই যে লা সলিউশন, তাই না? সলিউশন। সলিউশন এর জন্য কি বলতেছে? Solution est au লা début, création début, d'entreprise রাইট? তাকে বলতেছে একটা বিজনেস এস্টাবলিশ করতে হবে, ক্রিয়েট করতে হবে। রাইট? এবং বলতেছে ও দেবু আর তোমার পার্সিয়াল এটা au বিগিনিং début, এ হয়তো সেটা ফুল টাইম না, পার্ট টাইম সময় দেয়া যেতে পারে অথবা পড়াশোনার পাশাপাশি একটা সাপ্লিমেন্ট এডিশন হিসেবে ওটা করা যাইতে পারে। রাইট? যাতে আমরা কি করতে পারি? আমাদের লাইফের রিস্কটা কমাতে পারি। হ্যাঁ? এটা বলছি। আচ্ছা। সো এগুলোই মূলত ছিল। আপনার আচ্ছা pensez-vous Olivier au nom même vie idéal আচ্ছা এখানে কিছু চলেন আমরা একটু স্পোকেন করি। স্পোকেনটা আমাদের কম হয়। স্পোকেন এর জন্য এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা ডিমোসে পড়েন কি কোয়েশ্চেন? ok. Pensez-vous Olivier Hollande বললাম। mène une vie idéale? রাইট। Do you think ডু ইউ থিংক দ্যাট that Olivier Roland is leading ইজ হ্যাঁ, লিভ অর an ideal life? an ideal life, right? Do you think that Olivier Roland lives an ideal life? Pourquoi? Why? Why? হ্যাঁ, জি। সো আপনি ঘটনাটা পড়েছেন এখন আপনি আপনার ফরাসিতে মতামত দিবেন। আপনি বলেন। যদি চান তো একটু সময়ও নিতে পারেন চিন্তা করার জন্য। আশা করি পারবেন। শুরু করতে পারেন। Oui, je pense que Olivier Hollande profitait, en train de profiter une vie idéale. Pourquoi? Parce que Olivier Hollande করলো Olivier Hollande criait Hey, Olivier Roland a créé une entreprise, right? a créé une entreprise Entreprise. অথবা créer une propre entreprise. কেমন entreprise? Propre. Propre. এটাকে বলে propre, ওকে? propre মানে হচ্ছে own. okay. own. নিজের। হ্যাঁ, নিজের একটা propre, এন্টারপ্রাইজ। okay. হ্যাঁ, ওকে বলে propre. So, Olivier Une Roland propre a créé entreprise. une propre entreprise où il y a beaucoup de liberté, right? Où il y a la totalité de liberté. Where there is the totality of liberty. Totality Right? of liberty. Totality of liberty. আচ্ছা, এটা গেল। দেন পরের কোশ্চেনটা পড়েন এবং আনসার করেন। Qu'est-ce qu'une vie professionnelle idéale pour vous? Pourquoi? Pour moi, le professionnel militaire est très idéal parce que j'adore vraiment ma profession. Ma profession et je
je très m'intéresse dans mon El, profession el m'intéresse bien. et m'intéresse. Ok. El m'intéresse bien. El m'intéresse bien. Hesia. And et je très profite ma profession. Okay. Fine. Je profite বলতে হবে হ্যাঁ monsieur? Je profite beaucoup Je de ma profite. হ্যাঁ, je profite beaucoup de ma profession. I'm enjoying my profession a lot. Okay. C'est bon monsieur. এখানে এগুলো ছিল। শেষ চলো নেক্সটে যাই। আচ্ছা, এটাতে কি আছে গ্রামারটা দেখি আমি দাঁড়ান। Parler d'une série, আচ্ছা এপিসোড ফিকশন personnage, আচ্ছা এখানে গ্রামার la place de l'adverbe adverbial place, আচ্ছা তেমন একটা গ্রামার নাই, জাস্ট কিছু টেক্সট আন্ডারস্ট্যান্ডিং এর দেওয়া হয়েছে তো। আচ্ছা মুসিও হাসান আপনি যদি পড়তেন এখানে। L'enfant a silence en tournée. ওকে Silence. silence Silence কি বলছে? Silence. silent, হ্যাঁ রাইট, silence বা silent। Silence en tournée. হুম On turn. আচ্ছা এ- তুহনে তুহনে আবার অন্য কিছু হয়, ঠিক আছে। প্রেসিজে দেফেত এক্সপোজে তুহনের আবার একাধিক অর্থ আছে, এখানে কোন অর্থে ব্যবহার করছে দাঁড়ান একটু দেখিনি। পাকতিসের আচ্ছা এখানে একটা ছবি, একটা ফিল্মে দেখা যাচ্ছে। তুহনে মানে কি হয় বলবো? তুহনে মানে হচ্ছে ফিল্ম শুট করাকে বলে তুহনে। কি হয়? তুহনাস বলে, হ্যাঁ তুহনাস শুটিং, হ্যাঁ। সো বলতে তুহনে, এখন ওই মিনিং যদি নিচে একটু পড়ে দেখতে হবে টেক্সটটা যে আসলে কোন মিনিংটা নিচ্ছে। আর তুহনে মানে তো আরেকটা জানেন, সেটা নরমাল মিনিং হচ্ছে টার্ন, তাই না? টার্ন, টিউ আর এন, টার্ন। সবার মনে হয় না যে এখানে টার্ন বোঝাচ্ছে, এখানে ওই ফিল্ম শুটিং এর কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলো নিচে পড়ি, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। Exposer, nuancer et préciser des faits. হ্যাঁ দেখে ওকে। Expose, nuance মানে জানি না। আচ্ছা আচ্ছা নুয়ান্স কাকে বলে? নুয়ান্স মানে হচ্ছে কোন একটা জিনিসকে খুবই প্রিসাইজ করে, যেটা আমরা ইংরেজিতে বলি নুয়ান্স, কি বলি? নুয়ান্স বলি, হ্যাঁ। কোন একটা জিনিসকে কি করা খুবই মোর প্রিসাইজলি, যেটাকে ব্যাখ্যা করা, ঠিক আছে, ওকে বলে নুয়ান্স। মানে সূক্ষ্মভাবে বলতে পারেন কথাটাকে, সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা। বা Okay. বা অথবা কোন একটা জিনিসের মধ্যে মনে করেন যে কোন একটা কিছু আপনি তৈরি করলেন, সেটার মধ্যে একটা সূক্ষ্ম ভুল রয়েছে, যেটা হয়তো সচরাচর দেখা যাচ্ছে না, বাট তাও একটা ভুল আছে, বাট সেটা কি খুবই সূক্ষ্ম, ওটাকে হচ্ছে নুয়ান্স বলে, ঠিক আছে। Okay. Expose, নুয়ান্স বা নুয়ান্স nuance ইংরেজি বলে, হ্যাঁ। and clarify the facts. না ক্লারিফাই না, প্রেসিজে, টু প্রিসাইজ, Precise the প্রিসাইজ facts. দ্য ফ্যাক্টস। ওকে ওকে ফাইন। আচ্ছা এখানে শুরুতেই আমাদের অডিও দিয়ে কি শুরু হচ্ছে? আচ্ছা ওটা দরকার নেই। আচ্ছা হ্যাঁ অডিও দিয়ে শুরু হচ্ছে, চলো আমরা অডিওটা শুনি। কি বলছে? écoutez la première partie de cet interview, আচ্ছা ফার্স্ট পার্ট। vérifiez vos hypothèses, কি পাল, আচ্ছা ভেরিফাই ইওর হাইপোথিসিস এবং who is talking। আচ্ছা আমি প্লে করছি, আপনারা শুনেন দেখুন কি কেটে গেল। Dossier 4. Nous échangeons sur nos pratiques culturelles. Leçon 1. Silence, on tourne. Activité 2.
Aujourd'hui, dans notre émission, nous recevons Leila Bekti. Bonjour Leila. Bonjour. Le Petit Journal est très heureux de vous rencontrer ici, à Stockholm. Merci. Je suis également très heureuse d'être là. Vous venez nous parler de la première série de fiction franco-suédoise, Jour polaire. ওকে, এটা ছোটই অডিও ছিল। কি বলছে মুসিও? সম্প্রচার হচ্ছে আর কি, এমসিও ওকে। সম্প্রচারে একজন যে আর কি জকি, সে অভিনেত্রীর সাথে কথা বলছে। দেন জি, প্রথমে বলেছে যে আপনার সাথে পরে এখানে আপনাকে পেয়ে আমরা খুব হ্যাপি। হ্যাঁ, ওকে। রাইট। আর এই মুভিটার নাম বলেছে, ওকে। যে কিছু একটা বলেছে এই মুভিটার নাম নিয়ে, তারপরে লাস্টের লাইনটা আর বুঝিনি। ওকে। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি। Nous échangeons sur nos pratiques culturelles. Leçon 1. Silence, on tourne. Activité 2. Aujourd'hui, dans notre émission, nous recevons Leila Bekti. Bonjour Leila. Bonjour. Le Petit Journal est très heureux de vous rencontrer ici, à Stockholm. Merci. Je suis également très heureuse d'être là. Vous venez nous parler de la première série de fiction franco-suédoise, Jour polaire. জি মসিও, মহিলার নাম হচ্ছে গিয়ে লেইলা বেক্তি, লেইলা বেক্তি। এবং মহিলাও, ভদ্রমহিলা বা অভিনেত্রীও, মানে শি ইজ অলসো ভেরি হ্যাপি টু কাম টু দ্য শো। রাইট, এক্স্যাক্টলি। আর দ্যাটস দ্য ফার্স্ট প্রিমিয়ার ফিকশন বলেছে। একটা সিরিজ, ফিকশন সিরিজ, সেরি ফিকশন হচ্ছিল, রাইট? এটা সিরিজ তৈরি করেছে ফিকশনের। আর সেটা কি ফ্রাঙ্কো সুয়েদোয়া, রাইট? ফ্রেঞ্চ এবং সুইডিশ একত্রিত ভাবে আর কি। এবং ওই সিরিজটার নাম কি? জুক পোলের। লাস্টে বললো না, এই যে লেখা আছে এখানে দেখেন, জুক পোলের। এটা কি মানে কি মসিও ডে অফ পোলার ডেজ? পোলার ডে, হ্যাঁ, রাইট, তাই লেখা আছে পোলার ডে। আচ্ছা, এটা কি ট্রান্সক্রিপশন দেখার প্রয়োজন আছে? এটাই বলছি, আপনি যেটা বললেন ওইটাই। না, দরকার নাই, আর দরকার নাই এটা। আমরা পরেরটা দেখতেছি, চলেন। বলতেছে écoutez la deuxième partie de l'interview, relevez les informations données sur। আচ্ছা, যোগ পোলের সম্পর্কে কি ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে এবং যে প্যার্সোনাজ দো যোগ পোলের, মানে এই যোগ পোলের যে ফিকশন সিরিজটা, এটাতে ক্যারেক্টার মানে যারা অভিনয় করেছে তাদের সম্পর্কে কি কি ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটা আপনাদেরকে বের করতে হবে। Activités 3 et 4. Alors, la Suède. Je n'étais jamais venue en Suède avant le tournage. J'ai passé 4 mois en Laponie suédoise. C'était vraiment fantastique. Votre enthousiasme fait plaisir. Parlez-nous un peu de la série. C'est une série policière, en 8 épisodes, qui parle de mon quotidien. Je joue le rôle d'une capitaine de police française. On m'a envoyée à Kiruna, ville suédoise du cercle polaire, pour enquêter sur le meurtre violent et mystérieux d'un citoyen français. Et pourquoi avoir accepté de tourner dans cette série? Le scénario m'a beaucoup plu. J'ai trouvé l'idée très originale et je me suis immédiatement imaginé jouer ce rôle. Et comment s'est passé le tournage? J'ai vraiment adoré travailler avec les réalisateurs, qui sont les auteurs de la série Bron, et avec le comédien, Gustav Hammarsten, qui joue le rôle du procureur suédois. Et on parle combien de langues dans la série? Il y a plusieurs nationalités dans la série, donc les personnages communiquent évidemment en plusieurs langues. Français, suédois et anglais. Alors ce soir, à Stockholm, c'est l'avant-première de la série. Oui, absolument. Je suis vraiment très heureuse d'être ici.
নাও অবশ্যই বুঝতে পেরেছি যে সেরি মানে পুলিশকে নিয়ে সিরিজটা, এক্স্যাক্টলি এবং কাপিতান দ পুলিশ ফ্রান্সেজ এটা কিরকম জানি বলেছে প্রথম দিকে। ওকে ব্যাস এটুকু বুঝেছি। আচ্ছা এই এই সিরিজে কয়টা এপিসোড ছিল? এটা বুঝতে পারিনি। আচ্ছা এটা বুঝতে পারেননি। আচ্ছা তারপরে আচ্ছা তাহলে আবার প্লে করছি আপনারা আরেকবার। Deuxième fois s'il vous plaît. ওকে Activités 3 et 4. Alors, la Suède. Je n'étais jamais venue en Suède avant le tournage. J'ai passé 4 mois en Laponie suédoise. C'était vraiment fantastique. Votre enthousiasme fait plaisir. Parlez-nous un peu de la série. C'est une série policière, en 8 épisodes, qui parle de mon quotidien. Je joue le rôle d'une capitaine de police française. On m'a envoyé à Kiruna, ville suédoise du cercle polaire, pour enquêter sur le meurtre violent et mystérieux d'un citoyen français. Et pourquoi avoir accepté de tourner dans cette série? Le scénario m'a beaucoup plu. J'ai trouvé l'idée très originale et je me suis immédiatement imaginé jouer ce rôle. Et comment s'est passé le tournage? J'ai vraiment adoré travailler avec les réalisateurs, qui sont les auteurs de la série Bron, et avec le comédien, Gustav Hammarsten, qui joue le rôle du procureur suédois. Et on parle combien de langues dans la série? Il y a plusieurs nationalités dans la série, donc les personnages communiquent évidemment en plusieurs langues. Français, suédois et anglais. Alors ce soir, à Stockholm, c'est l'avant-première de la série. Oui, absolument. Je suis vraiment très heureuse d'être ici. নাও অবশ্যই আরেকটা জিনিস ধরতে পেরেছি যে অভিনেত্রী 4 মাস লাপনিতে ছিল। ওকে তারপর ধরতে পেরেছি যে আপনি বলেছিলেন সেটা কয় এপিসোডের, এটা হচ্ছে 8 এপিসোডের। 8 এপিসোড এক্স্যাক্টলি কারেক্ট। আর ধরতে পেরেছি মসিও যে একজন কমেডিয়ানের সাথে, গুস্তাফ নামে একজন কমেডিয়ানের সাথে কি জানি করেছে। আর 3টা ল্যাঙ্গুয়েজে এখানে সিরিজটা হয়েছে, ল্যাঙ্গুয়েজের ফ্রেঞ্চ, সুইডিশ আর অংলে, এর বাইরে আর ধরতে পারি। ওকে ওকে আচ্ছা চলেন আমরা ট্রান্সক্রিপশনটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ছিল yeah this one I think জি মুসিও হাসান আপনি যদি Alors, la Suède, হ্যাঁ, আলোহ মানেটা কি মসিও ছিল না হ্যালো? না 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 আলহ মানে ওকে হয় কি হয় ওকে, আবার আলহ মানে এখানে বলছে আলহ লা সুয়েড, হ্যাঁ বলতেছে আলহ মানে এখানে কি বলা মানে দাঁড়ান এটা আবার একাধিক মিনিং আছে। এক্সপ্রেশন আর কি মসিও। হ্যাঁ 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 ডেফিনেট একটা এক্সপ্রেশন আলহ লা সুয়েড। আচ্ছা বলতেছে La Suisse, হ্যাঁ la Swedish. Je n'étais jamais venu en Suède avant le tournage. I had not jamais venu en Suède avant le tournage. I have never been to Sweden before Right. the shooting. শুটিং রাইট, হ্যাঁ তার মানে এখানে আমি বুঝতে পারছি ওই যে যে তুহনে যে ভাবটা ছিল রাইট, কোনো তুহ না রাইট, তুহ মানে এখানে জি, শুটিং জি। ই বোঝাচ্ছে। ওই যে প্রথমে যেটা বললাম না যে এখানে এই যে তুহ এটা শুটিং রিলেটেড কথা, Correct. ওটারই নাউন ফর্ম হচ্ছে তুহনাশ, শুটিং এর তুহনাশ। J'ai passé 4 mois en Laponie suédois. ওয়াজ, হ্যাঁ
I had passed 4 months in Laponie, Swedish Laponie. লাবণীতে, হ্যাঁ। C'était vraiment fantastique. It had been It was really truly fantastic. okay. Votre enthousiasme fait plaisir. Your enthusiasm pleasure না না, to a great makes pleasure. pleasure বা pleases me তাই বোঝাতে যাচ্ছে। Okay. Pleases me. Makes Parlez-nous pleasure. un peu de la série. হুম, Can we speak a little bit about the series? right, exactly. C'est une série policière. This is a policière. This is a series, police series, 8 episodes, in 8 episodes qui parlent de mon quotidien. Right, right. Who speak my daily habits. Daily, হ্যাঁ, daily routines or activities. Daily routines. Je jouais le rôle d'un capitaine de police français. I played the role of the French police captain. Right. On m'a envoyé à Kiruna. Envoy মানে তো send. It sent me, হ্যাঁ, sent me to the Kihuna, এটা কোনো প্লেস, হ্যাঁ, এই যে Kihuna They sent me, পাঠানো হয়। they sent me to Kiruna, ville suédois, a Swedish city, to Cerel Polaire, Okay. in the polar circle. Polar circle, হ্যাঁ। Okay. Pour occulter. না না, অঙ্কেতে, এটা কি হবে? অঙ্কেতে। মানে বসিও? অঙ্কেতে মানে তো কি করা? সার্ভে করা। অঙ্কেতে মানে সার্ভে করা। সার্ভে করা অথবা আরেকটা কি বলে? এই পুলিশের ভাষায় এটাকে কি বলতে পারি? মানে পুলিশের ভাষায় for surveillance. মানে হ্যাঁ, মানে অনুসন্ধান আর কি, হ্যাঁ, অনুসন্ধান। Pour enquêter sur les meurtres violents et mystérieux d'un citoyen français. Okay, for surveillance. না, not surveillance. আমি বললাম যে অনুসন্ধান। আচ্ছা, এটার ইংরেজি শব্দটা আমি অবশ্য মনে করতে পারছি না। একটা পুলিশ যখন কে নিয়ে হ্যাঁ স্টাডি করতে যায় ওই এখন তখন কি বলে ওটা ইংরেজিতে? ইনভেস্টিগেট, রাইট, ইয়েস, আই এম জাস্ট লুকিং ফর দ্যাট ওয়ার্ড। সো এটাই এই অঙ্কেত শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সার্ভে করা। কি করা? সার্ভে, ঠিক আছে? বলে অঙ্কেত বা আর এখানে যেটা ইনভেস্টিগেট বোঝাচ্ছে যে ফর ইনভেস্টিগেটিং অ্যাবাউট দ্য মর্ট ভিওলেন্ট, একটা ভায়োলেটিং বা একটা খুবই মারাত্মক একটা কি মর্ট, ডেথ, হ্যাঁ, মৃত্যু, সেটা বা মার্ডার, এ মিস্টেরিউ এবং মিস্টিরিয়াস দ্য সিটোয়েন ফ্রান্সে, একজন মিস্টিরিয়াস ওয়ান অফ এ ফ্রেঞ্চ সিটিজেন, হ্যাঁ, ফ্রেঞ্চ সিটিজেন একটা মিস্টিরিয়াস এবং একটা খুবই মারাত্মক আর কি যে মৃত্যুটা হয়েছে তার সেটার বিষয়ে তিনি ইনভেস্টিগেট করতে গিয়েছিলেন। ওকে, pourquoi avoir accepté de tourner dans cette série? Why have you accepted the shooting in this series? Le scénario m'a beaucoup plu. The scenery m'a beaucoup plu মানে কি rain? না, মসিও। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। এরকম দুইটা ভার্ব আছে, হ্যাঁ, একটা হচ্ছে রেইন, যেটা সেটাকে কি বলে? প্লুভোয়ার, রাইট? ওকে, আচ্ছা, এরকম দুইটা আছে। প্লুভোয়ার মানে রেইন, প্লুভোয়ার কি হয়? প্লু হয়, হ্যাঁ। আর একটা হচ্ছে
প্লেজিক প্লেজিক প্লেজিকের ক্লু। আচ্ছা দাঁড়ান, আরেকটা ভার্ব আছে, কি যেন ওটা? প্লেজিকের কাছাকাছি আর কোনো ভার্ব? মুসে আমি তো বলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি আমুজো, আচ্ছা আচ্ছা, প্লেজিং না, আমি কাছাকাছি আছি বাট আমি মনে পড়ছে না। প্লেগ, ওটাকে কি বলে? পিএলএআই, হ্যাঁ Play. প্লেগ, হ্যাঁ এই ভার্বটা। প্লেগ মানে কাউকে কি Yes. করা? প্লিজ করা, আনন্দিত করা, রাইট? খুশি করা। এই ভার্বেরও খুশি। পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ফ্লু। দুইটা ভার্বের এরকম সেম আমি- পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, হ্যাঁ। কান্নার ফ্রেঞ্চ কি? কান্নার ফ্রেঞ্চ হচ্ছে প্লোহে, PLEURER, হ্যাঁ প্লোহে। এটা হচ্ছে ক্রাই। প্লোহে মানে ক্রাই, এটা এটা কি- রেগুলার ইয়ার ভার্ব। কিন্তু এটা কি মুসে প্লু বলতে পারে কেউ? ধরেন বলতেছি যে আমরা কানতেছি, এটাকে প্লু বলা যেতে পারে? না 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 না, প্লু তো পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্লোহের কান্নার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, জাস্ট আপনি আর কেটে দিবেন, ওর উপর একটা অ্যাকশন দিয়ে দিবেন, প্লোহে, এরকম। যে আমি যদি বলি যে হি ক্রাইড, হি CRIED, হ্যাঁ হি ক্রাইড, তখন কি বলবেন? ইল আ প্লোহে, PLEUR, এর উপর অ্যাকশন, হ্যাঁ ইল আ প্লোহে, পাস্ট টেন্স হয়ে গেল। আর প্লুভাক যেটা, যদি বলে দেন ইট রেইনড, ইট RAINED, রাইট? ইট রেইনড ইন দ্য মর্নিং, যে আজকে সকালে বৃষ্টি হয়েছে, রাইট, বা হয়েছিল বলতে চাচ্ছেন, তখন কি বলবেন? বলবেন ইল আ প্লু। কি বলতে হবে মোস্টাম? ইল আ প্লু লোমাতা, ঠিক আছে? হ্যাঁ ইল আ প্লু লোমাতা, ইট রেইনড ইন দ্য মর্নিং। আর এখানে যেটা লেখা আছে, আচ্ছা এই দুইটা ভার্ব আপনারা ভালো করে লিখে নেবেন, যে প্লেস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লু হয়, প্লু ওয়াকেরও প্লু হয়, সেম জিনিস। সো এটা যখন বলবেন যে আপনার কোনো জিনিস আপনাকে কি করেছে? আনন্দিত করেছে, ঠিক আছে? আনন্দিত করেছে, তখন আপনি এটা এরকম ভাবে বলতে পারেন যে ইল মা ফে, হ্যাঁ ইল মা ফে, অথবা না ফে বাদ দেওয়ার দরকার নেই, ফে না দিয়েও করা যাবে। ইল মা প্লু, ইল মা প্লু, এটা কিন্তু পাস্ট পাসে মানে কি বলে, পাসে পাসে কম্পোজে, হ্যাঁ। ইল মা প্লু মানে ইট প্লিজড মি, ইট PLEASED, ইট প্লিজড মি। ক্লিয়ার মোস্ট? Clear, মুসে? ওকে, So the scenery pleased me, হ্যাঁ হ্যাঁ, very very much pleased me. Je trouve l'idée, আচ্ছা আচ্ছা এই জায়গাটা আছে, আচ্ছা এই জায়গাটা je trouve l'idée très originale, হুম originale, et je me suis immédiatement imaginé ইমাজিনে না, imaginer jouer ce rôle. ইমাজিনে। So I have found the idea very original অরিজিনাল বলতে and সেটা ইউনিক বোঝায়। কি বোঝায়? ইউনিক, ইউনিক, হ্যাঁ। বলতেছে আই ফাউন্ড দ্য আইডিয়া ভেরি ইউনিক, সো Very ইউনিক, unique. হ্যাঁ এরকম বোঝায়। yes. And I have immediately imagined the play. To play this role, so whole, হ্যাঁ Play I immediately thought, yes. imagined to play this role. Yeah. Et comment s'est passé le tournage and how did the shooting passed? Past, হ্যাঁ but took place. J'ai vraiment adoré travailler avec les réalisateurs qui sont les auteurs de la série Bond et avec le comédien Gustav Hammerstein qui joue le rôle de parcoureur suédois. সুয়েদোয়া, হ্যাঁ I have really truly loved working with the directors হ্যাঁ ডিরেক্টর, সো who are the who are the authors of the series Bond, Bond. and with the comedian Gustav Hammerstein, who played the role of the Swedish parkourers manager. খোকু হক মানে প্রসিকিউটর,
Procureur means পাবলিক প্রসিকিউটরকে বলে প্রকুরর। সুইডিশ Procureur. প্রসিকিউটর হিসেবে তিনি এখানে Procureur. apply করেছিলেন। প্রকুরর, right? Procureur. Oui. Et on parle, জি বলেন monsieur? এটার ভার্ব ছিল স্যার প্রকুরির, হ্যাঁ? তো প্রকিউর ইংরেজিতে বলে যেটাকে, হ্যাঁ? এরকম প্রকিউর। জি জি। তাহলে প্রসিকিউট কি হবে monsieur? আচ্ছা ওটা সরি, ওটা প্রসিকিউট হবে, রাইট? ওটা প্রসিকিউট হবে। টু প্রসিকিউট, সরি। প্রকুরির মানে টু প্রসিকিউট। Ok, ok. Et on parle combien de langues dans la série? And parle combien and how many languages the series was spoken? Right. Il y a plusieurs nationalités dans la série, donc les personnages communiquant évidemment en plusieurs langues, français, suédois et anglais. Okay. Plusieurs, there are several nationalities in the series. Okay. So the Characters. communication characters evidently না le personnage means the characters, right? Characters বলতে ওই চরিত্র আর কি, মুভির চরিত্র, তাই না? সিরিজের চরিত্র যারা, ওনারা communicate évidemment, also evidently বা especially en plusieurs langues, মানে evidently in several languages, যেমন français, suédois et anglais. Oui. Alors, ok, ce soir, this evening at Stockholm, c'est l'avant-première de la série. C'est l'avant-première de la série. What is Avant-tom before. তাহলে l'avant, আচ্ছা, এটাকে যেটা বলে লাভাভূমি, এটা একটা ফ্রেজ আকারে ব্যবহৃত হয়, হ্যাঁ? লাভাভূমি বলতে কেমনে বুঝাবো, মানে ওই মুভি রিলিজের পূর্বে ওটার একটা প্রিমিয়ার, ঠিক আছে? প্রিমিয়ার, yes. ওটাকে বলে লাভাভূমি, হ্যাঁ? Okay. Oui, absolument. Yes, absolutely. Je suis vraiment très heureuse d'être très heureuse. জহুজ হবে, উনি ফেমিনিন না, অহুজ ফেমিনিনে লেখা আছে। Je suis très heureuse d'être ici. I am really truly very happy to be here. Okay, fine. So অনেক কথা অডিওর মধ্যে বলছিল। আচ্ছা, এখানে কি আছে? deuxième partie et écologue. ওকে, মোসে এটা করে ফেলেন। আপনি যেহেতু বললেন। Pardon, réécoutez la deuxième partie de l'interview de Leila Berti et relevé. Re-listen to the second part of the interview of Leila and answer. C'est qu'elle a pensé de son séjour en Suède. What did she think about her stay in? What did she think? What did she think about her stay in Sweden? Right. Séjour en Suède. কি বলেছিল সে? She was very happy. হ্যাঁ, বলছে আমি 4 মাস এবং সেটা the scenario was fantastic. Right. Then what? Pourquoi elle a accepté de jouer dans cette série? Why did she accept the role or play in the series? Because আজকে প্রধান কারণ ছিল, বললো না যে সিনারিওটা তাকে অনেক কি করেছে, আনন্দিত করেছে, আনন্দিত করেছে।
আরেকটা কারণ বলেছিল আরেকটা মসিয়া। কি কারণ বলেছিল জানো? মুখে ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আর একটা কারণটা হচ্ছে বলেছিল ওই যে অরিজিনাল বললো, তাই না, মানে আইডিয়াটা আর কি, Yes, এই যে yes, yes. সেভির এটা আইডিয়াটা অনেক একটা unique ইউনিক ছিল। আইডিয়া ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, Yes. রাইট রাইট, দুইটা কারণ। C'est qu'elle pense the tournage. What did she think about the shooting? শুটিং, হ্যাঁ, শুটিংটা তার কাছে খুব ভালো লেগেছে এবং তারা বিভিন্ন লোকের সাথে শুট করেছে। হ্যাঁ, মানে she loved it. কি লাভ, ওকে, দ্যাটস ফাইন। ফোকাস লং, আচ্ছা, এখানে এটা কিছু শব্দ আছে। আচ্ছা, কি কি ছিল, আচ্ছা, এখন অনেক কিছু আছে, নেক্সট ক্লাসে পড়তে হবে। আচ্ছা, এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়তে পারি। আর আপনাদের, আচ্ছা, আমাকে একটু আপনারা শেয়ার করেন যে আসলে আপনাদের দুর্বলতাটা কোথায় রয়েছে। তো ওইভাবে আমাকে যদি শেয়ার করেন, আমি একটা দেখা যাচ্ছে হোমওয়ার্ক আমি ওইভাবে তৈরি করব, করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? মসিয়া, আমার